কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর শিল্প এলাকার দৃশ্য এটি। একটা সময় রাস্তার পাশে সারি সারি লবণের ফ্যাক্টরি গড়ে ওঠা এই শিল্প এলাকায় এখন নিশ্চুপ আর নীরবতায় ছেয়ে আছে। শহর জব্বারিয়া সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, যেখানে একটা সময় শ্রমিক ও মেশিনের কলকারখানাতে মুখর থাকত, কিন্তু এখন মালিকপক্ষ হাত গুটিয়ে নিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে। জানা যায়, লবণের ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়ে বাধ্য হয়ে তালা ঝুলিয়ে দিতে হয়েছে এই ফ্যাক্টরিতে। ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য শ্রমিক। শুধু শহর জব্বারিয়া নয়, মজুরিয়া সল্ট, মক্কা সল্ট, হীরা বেকওয়াম সল্ট ইন্ডাস্ট্রিজ ও পপুলার সল্ট ইন্ডাস্ট্রিজের মতো প্রায় অর্ধশতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে গেছে। দেশের ৮৭% লবণ উৎপাদন হয়ে থাকে কক্সবাজারের উপকূলে, যা দিয়ে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব। কিন্তু এরপরও সরকারের দেশীয় লবণ আমদানি করার সিদ্ধান্তে লবণের দাম ডাকা হয় পানির দামে, যা নিয়ে ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে নানা ধরনের ক্ষোভ। বেচা বিক্রিটা হচ্ছে কি, আপনাকে আগে প্রথমে বলতে হবে, ধরুন এখন লবণের মৌসুম এখন শুরু হয় নাই, শুরু হতে আর একটু সময় লাগতে পারে। এই সময়তে গত বছর আমরা ৬টা দাম আমরা লবণ বিক্রি করতে পেরেছিলাম। এত পরিস্থিতির শিকার যা বলার মতো নয়। ন্যায্য মূল্য একেবারে বিলকুলই নেই। যদি বাইরে থেকে মাল ইম্পোর্ট করে, তাহলে আমাদের এই দেশীয় বাজারে অবশ্যই প্রভাব পড়ার সম্ভাবনা আছে। খরচের লোনের টাকা শোধ করতে পারছি না, সেই জন্য সবাই লুজারে। আমরা চাই বিদেশি থেকে লাভন না নিয়ে দেশের লাভন উৎপাদন করে দেশের ন্যায্য মূল্য সারিয়া ন্যায্য মূল্য পাবান, এইটা চাই আমরা। এখানে সিন্ডিক না, সিন্ডিকের বাইরে লবণ ডক্টর চাইনা লবণ আসার মেডিসিন আসার জন্য লবণ এগুলো করছে না, মিলার ব্যবহার করছে না। লবণের দাম কমায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লবণ শ্রমিকেরা, কেননা এর কারণে তাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলে সরাসরি। তাই সরকারের কাছে নানা আর্জি জানিয়েছেন লবণ শ্রমিকরা। পেঁয়াজ মূল্য বাবা এখন ৬০ করলে টিয়া নাবার ভুষা নাবার কিছু নাবার, এটা বাইরে মাঠ কিনলে আর গিয়া যার গই তো বাংলাদেশে এই দিন সম্পত্তিতে গিয়া তাই বরবাদ কা যাইতো, বাইরের জিনিসকে আনিয়ে এটা উৎপাদন করতো। দেশের দিনে দেশের উৎপাদন করলে খানি, দেশের উন্নয়ন করলে খানি। না আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, তো যেরকম কষ্ট এরকম টাকা নাই। আর তো কষ্ট হয়ে যায়, আর পানি লয়ে মিল লয়ে খরচ লয়ে নফুসা সংসার অবস্থা মানে জানা হয়ে যায়, খরচ হিন্দি যাই অনর দিন শেষে যাই হিন্দি হামাই দিয়ে ৭০০ টিয়া খরচ যা কই দে ১০০০ টিয়া ১২০০ টিয়া। বিসিকের এই কর্মকর্তার মতে গত বছর লবণের লক্ষ্যমাত্রা ছিল ২৬,১০,০০০ মেট্রিক টন, আর এর বিপরীতে উৎপাদন হয় ২২,৫১,০০০ মেট্রিক টন, আর মজুত রয়েছে ৩ লাখ মেট্রিক টন। এবারের লবণের উৎপাদনের চাহিদা ২৭,১৫,০০০ মেট্রিক টন। তাই লবণের উৎপাদন বৃদ্ধি ও চাষিদের বিভিন্ন সহায়তার আশ্বাস দেন তিনি। লবণ উৎপাদনের চাহিদা হচ্ছে ২৭,১৫,০০০ মেট্রিক টন। আমাদের সিজন ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু যেহেতু এই বছর বৃষ্টিটা একটু বিলম্বিত ছিল, যার কারণে চাষিরা মাঠে নামতে পারেনি। তবে এখন কুতুবদিয়া এবং বাঁশখালী চনুয়া উপজেলায় বেশ কিছু জায়গায় চাষিরা মাঠে নেমেছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা মৌসুমের প্রথম লবণটা পাবো। আর আমাদের চাষির যে জমি, এটা এখনো বলা যাচ্ছে না। গত বছর ৬৯,১৯৮ একর জমিতে চাষ হয়েছিল। চলতি বছরটা আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে একটা স্যাম্পল জরিপ পরিচালনা করব, তখন এটা বলতে পারবো যে এই বছর কি পরিমাণ জমিতে চাষ হচ্ছে এবং কি পরিমাণ চাষি এবছর চাষের সঙ্গে জড়িত আছে। গত বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২৬,১০,০০০ মেট্রিক টন, এর বিপরীতে উৎপাদন হয়েছে ২২,৫১,০০০ মেট্রিক টন। এই মুহূর্তে আমাদের মাঠ পর্যায়ে ৩,৪০,০০০ মেট্রিক টনের কাছাকাছি লবণ মজুদ রয়েছে। আমরা আশা করছি যে শীঘ্রই আমাদের উৎপাদন কার্যক্রম শুরু হয়ে যাবে। শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বলছে, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে তারা কাজ করছে। এছাড়া লবণ উৎপাদনকারীরা ন্যায্য মূল্য যাতে পায় সেটিও নজরে এনেছেন। এই শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতি বছরই মূল্যায়ন সভা করি, এবং আমরা এখানে মূল যে বিষয়টা উঠে এসছে সেটা হলো যে উৎপাদনকারীরা পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং তাদের ন্যায্য মূল্য কীভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার প্রেজেন্টেশন হয়েছে, এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা, যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। আমরা সেটা পর্যালোচনা করে আমরা সেটাকে আমরা বলেছি যে আমরা
যারা ন্যায্য মূল্য যাতে পায়। এখানে বাফার কোটারের কথা এসছে, এখানে সামাজিক নিরাপত্তা, খাদ্যের ব্যবস্থার কথা বলা হয়েছে, এখানে জমির যে মূল্য, লিজ মানি এটা অধিক সেটা বলা হয়েছে। আমরা এগুলো বলেছি যে ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে কাজ করছি। শুধু তাই নয়, বাহির থেকে কে লবণ আমদানি করছে কিনা তাও নজরে রাখা হয়েছে। এছাড়া এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি। আমদানির বিষয়টা যেটা বাজারে প্রচলিত আছে, আসলে আমরা খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করছি এবং আমরা বলেছি যে আমদানি যেগুলো আমরা কি করব অনুমতি দিব, সেগুলো খালাস করার আগেই যাতে ওগুলো টেস্ট করে যে তারা সোডিয়াম সালফেট আনছে না সোডিয়াম ক্লোরাইড আনছে। মূলত খাবার লবণ আপনারা জানেন যে সোডিয়াম ক্লোরাইড, আমরা কোনো অবস্থাতে সোডিয়াম ক্লোরাইড আমরা আমদানির অনুমতি দিই না। লবণ শিল্পের সর্বস্তরের মানুষদের মতে বাহির থেকে লবণ আমদানি বন্ধ করলে ন্যায্য মূল্য পাবে উৎপাদনকারীরা। সাজন বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।